ওটা কি দিকে কালকে লাস্টে 3টে সিট আছে। ওটিডিসি সাইট সিনিং ট্যুর যেটা তার সিট পেয়ে গেছি কালকে পুরীতে। আমি গেস্ট হাউস এইখানে রুম পেয়ে গেছি। আদির অ্যানুয়াল এক্সাম শেষ হতেই বেরিয়ে পড়লাম নিজের গাড়িতে। সাডেনলি ডিসাইডেড সারপ্রাইজ ভ্যাকেশনে। পুরো রাত ড্রাইভ করে 527 কিলোমিটার রাস্তা পেরিয়ে বাঙালির প্রিয় ঘোরার জায়গা পুরীতে পৌঁছে গেলাম। আদির সকালে ঘুম থেকে উঠে পুরীর সমুদ্র দেখার সারপ্রাইজ এক্সপ্রেশনটা তো প্রথমেই দেখলে তোমরা। এখানের পাথরগুলো ভেঙেই নাকি নিয়ে ওই জগন্নাথ মন্দির, এখানে লিঙ্গরাজ মন্দির সব তৈরি হয়েছে। যদি নিজের গাড়িতে পুরী যাওয়ার ইচ্ছে থেকে থাকে তবে কি কি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে? পুরীতে পৌঁছে পুরীর জগন্নাথ ধাম কিভাবে দর্শন করবে আর অন্নভোগী বা কিভাবে সহজে গ্রহণ করতে পারবে, তার সাথে সাইট সিন যেমন কোণার্ক, খন্দগিরি, উদয়গিরি, ধবলগিরি, নন্দনকানন জু, চিলিকা আর প্রভু শ্রীচৈতন্য যেখানে ভগবান জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলেন সেই জায়গাগুলো কিভাবে ঘুরে দেখবে, সব খুঁটিনাটি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওতে। আমি পুরীতে ছিলাম 6 দিন আর আমি এই ভিডিওগুলো বানাচ্ছি ডে ওয়াইজ, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ডে ওয়াইজ ভিডিওগুলো দেখলে তোমরা নিজেদের মতো করে প্ল্যান করে ডে ট্রিপটাকে মিনিমাম 2 ডেজেও কমপ্লিট করতে পারো। আর আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে প্রথম দিনের ভিডিও, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওগুলো দেখতে। আজকে 6th ডে বাড়ি যাওয়ার পালা। ব্যালকনি দিয়ে সি বিচ দেখতে দেখতে চা খাওয়া। আর এই যে এর জন্যই সব দেখো ভিডিওগুলো তো ডে ওয়াইজ আমি ব্যাক টু ব্যাক বানাতে থাকছি। এডিটিং করব যখন কিভাবে কোনটা আসবে আমি জানি না, কিন্তু প্লাস মাইনাস অনেক কিছু যেটা আমার এক্সপিরিয়েন্স সবগুলোই চেষ্টা করব পয়েন্ট টু পয়েন্ট তোমাদের বলতে, যাতে তোমরা যখন ঘুরতে আসবে এই পয়েন্টগুলো যদি মাথায় রাখো কিভাবে ভালোভাবে ঘুরতে পারবে। জগন্নাথ দেবের মন্দিরে প্রথমবার গেলাম, বারবার গেছি, 2বার খেয়েছি অন্নভোগ। মন্দিরের ভেতরেই আছে আনন্দবাজার। এখানে যদি থাকবার রুম পেয়ে যেতাম না, এর থেকে ভালো থাকার জায়গা আমার মনে হয় নেই। ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট, পান্থনিবাসের রেস্টুরেন্ট। বেরোবার টাইম ছিল 12টা, এখন বাজে 2:30। এখানে খাওয়ার জন্য এসেছিলাম, সত্যি খুব টেস্ট। যারা পুরীতে আসছো তারা একটু কষ্ট করে পান্থনিবাসে এসে একবার খাও, যতদিন পুরীতে থাকবে পান্থনিবাসেই খাবে। স্পিড ক্যামেরায় ভর্তি, বিশেষ করে পুরী থেকে ভুবনেশ্বরের মধ্যে। একটা ফানি থিং দেখলাম, 80 কিলোমিটার স্পিড লিমিট, যেটা স্পিড ক্যামেরা তো 300 মিটার আগে স্পিড লিমিট 40, স্পিড ক্যামেরা ক্রস করে যাচ্ছি, তারপরে আবার 80 হয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা বলবো, রাস্তা কিন্তু মাখন। আমাদের কাশুন্দিকে সাপোর্ট করার জন্য তোমাদের প্রত্যেকটা লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট আমাদের অত্যন্ত খুশির অনুভূতি দেয়। পাশে থাকার জন্য থ্যাংক ইউ। আজকে স্পেশাল সারপ্রাইজ এক্সামের পরের। আচ্ছা গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বি। চল, সারা রাত ড্রাইভ করে আমরা পৌঁছেছি, এবার সারপ্রাইজের পালা। আরে ওঠ তো, চল গেটের কাছে। কি গেট? এটা কোন গেট? ওটা কি দিকে? কালকে এটা খুব তাড়াতাড়ি করে ডিসাইড করা একটা প্ল্যান। কালকে বিকেলবেলা প্ল্যান হয়েছে, সন্ধ্যেবেলা বেরিয়েছি, আজকে সকালে এসে পৌঁছে গেছি আমরা পুরী। দিস ইজ দ্য আর্মি গেস্ট হাউস। আমি এটাই প্রেফার করেছি এখানে থাকার জন্য। এসে গেছি, এখনও ব্রেকফাস্ট হয়নি, 11টায় চেক ইন। রুম পাওয়া গেছে, এটাই অনেক। আর এখানে হচ্ছে পার্কিং, ওটিডিসির পার্কিং আছে এখানে, এখানে রাখা যায় গাড়ি। ওটিডিসি পান্থনিবাস মানে উড়িষ্যা স্টেট গভর্নমেন্টের এটা হচ্ছে হলিডে হোম। আমি এখানে এসে জিজ্ঞাসা করেছিলাম, এখানে রেস্টুরেন্ট ইউজ করা যায়, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার করা যায় না থাকলেও। যেহেতু তাড়াতাড়ি এসে গেছি ওই জন্য আমি এখন পার্কিংটাও জানতাম না, সব ডিটেল আমি নিয়ে এলাম। জাস্ট এসে পৌঁছেছি, কালকে সাডেনলি বেরিয়েছি তো বাকি ডিটেলগুলো একে একে দিতে থাকবে।
ব্রেকফাস্টের খোঁজে আমরা পৌঁছে গেছি পুরীতে মিত্র ক্যাফে। 9টার সময় খুলবে। এখানে কিন্তু মেনু কার্ডে সব কুইজিন পাওয়া যায় না, যেমন আমরা থার্ড ডেতে ডাব চিংড়ি পাইনি। সমুদ্রের ধারে একটু অবাক লেগেছিল। কোথায় কোথায় ঘুরে গেলে? সকালের ব্রেকফাস্টে ম্যাগি আছে, লুচি আছে, এইসবই আছে। খুব একটা মানে আমি লুচি তরকারিটাই নেবো। তাই কি নেবে? লুচি তরকারি। ব্রেকফাস্টটা সারা হোক, তারপরে রুমে যাব, ফ্রেশন আপ হবো। রাত ভর ড্রাইভ করেছি, খুব টায়ার্ড। তারপরে বাকি এক্সাইটমেন্ট শুরু হবে। দেখো, সকাল থেকে ঢুকে শুধু ব্রেকফাস্টটা হয়েছে, এখনো অবধি চেক ইন করিনি। 11টার সময় চেক ইন টাইমিং, এখন বাজে 10টা। এখন এসে গেছি আমরা এই ওটিডিসির একটা সকালবেলা বাস ছাড়ে, যেটা সাইট সিনিং করায়। এই কোণার্ক, ধুলিয়া, এইসব যেগুলো আছে না, শান্তি স্তূপা অ্যান্ড ওই কি কেভটা বেশ ওটা আদি উদয়গিরি, খণ্ডগিরি কেভ, ওই একখানা ট্যুর হয়। বাকিটা আমি বলে দেবো। একটা চিল্কার ট্যুর হয়। কালকে দেখতে গেছে 3টে সিট যদি হয়ে যায়, কারণ গাড়ি নিয়ে ঘোরার থেকে না এদের সাথে ঘোরাটা অনেক হেডেক ফ্রি। গাড়ি এলে পার্কিং করো, এই করো, গাড়ি সেফ জোনে ঢুকিয়ে দেবো, সকাল 5:30টায় বেরিয়ে যাবো, সব কভার করে একদিনে চলে আসবে। এটা হচ্ছে এখন অব্দি প্ল্যানিং। ভগবান করুক, আমার ওয়াইফ গেছে, রিমি গেছে, কালকে 3টে সিট যেন হয়ে যায়। রিমি আসছে, এবার কালকের বুকিং হয়েছে কিনা সেটা বলতে। হয়ে যাবে। এইটার কালকে লাস্টের 3টে সিট আছে, এটা কালকে হতে পারে লাস্টের একদম 3টে সিট। আমি তোমাদের অ্যাডভাইস করব, যদি সাইট সিন করো তো ওটিডিসি থ্রুই করো। ওটিডিসি সাইট সিনিং ট্যুর যেটা, তার সিট পেয়ে গেছি। কালকে 3টেই বেঁচে ছিল, লাস্টের সিট, তবুও পেয়ে গেছি। গাড়ি ছাড়া এতে ঘুরবো। চলো 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 চলো। চলো বন্ধ করো। ফার্স্ট 1 নম্বরে যাব। আলটিমেটলি রুম পেয়ে গেছি 303, সেখানে যাচ্ছি। সো লেফট। আমি ইন্ডিয়ান এয়ারফোর্স ফ্যামিলি বিলং করি, তাই খুব সহজে আর্মির গেস্ট হাউস পেয়ে গেছিলাম। তোমরা যদি কোনো গেস্ট হাউস পেয়ে যাও, ওয়েল অ্যান্ড গুড। না হলে এমন হোটেল চুজ করো যা 24 আওয়ার চেক ইন চেক আউট টাইমিং। আর আমি যতদূর জানি সেই ফেসিলিটি একমাত্র দেয় বাঙালির প্রিয় পুরী হোটেল। যে বুকিংটা হয়েছিল খুব তাড়াতাড়িতে হয়েছিল। আর্মিতে 2 দিনের বুক হয়, আমি 2 দিনের জন্য বুক করেছি। থাকার প্ল্যানটা একটু এক্সটেন্ডেড, তাই আমরা অন্য জায়গায় শিফট করে যাব অলরেডি। কারণ পুরীতে আমি আগে থেকে অনলাইনে অনেক এখানে স্ক্যাম শুনেছি, অনেক মানে বুকিং হয়ে গিয়ে টাকা অনেকের ডুবে গেছে শুনেছি অনেক, আর পুরীতে হতে থাকে। তাই আমি চান্স নিইনি। আমি যখন আর্মিরটা পেয়েছি, এখানে এসে আমি 2 দিনের জন্য শেল্টার নিয়েছি। এবার আমি অন্য জায়গায় শিফট করেই যাব। এইটা হচ্ছে আমাদের রুম। দরজা দিয়ে এন্ট্রি করে, দরজা, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এটা বন্ধ করলে বোঝা যাবে। शूज और बैल्कनी भी है। ये सब बैल्कनी, বাট হ্যাঁ ওখানেই বিচ। এই হচ্ছে আমাদের রুম। আর এর এসে হয়ে গেছে টিভির। এইটা হচ্ছে পুরো আর্মি গেস্ট হাউস পুরীতে। এই একটা বিল্ডিং, মানে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, অ্যান্ড দিস ইজ অ্যানেক্সচার বিল্ডিং। এখানে রুম পেয়ে গেছি। আর 2 দিন ম্যাক্সিমাম বুকিং হয়, 2 দিনের বেশি নয়। তো আমরা 2 দিন বুক করেছি। কালকের প্ল্যান হচ্ছে আমাদের যাব ওই কোণারক, বাকি ভুবনেশ্বরের যে ট্রিপটা। আর তারপরের দিন আমরা শিফট করব অন্য হোটেলে। তারপরে বাকি ট্রিপগুলো প্ল্যান হবে। আর্মির তরফ থেকে এই টোটো সার্ভিস, যেটা হচ্ছে জগন্নাথ মন্দির, পুরী স্টেশন অ্যান্ড সি বিচ, এই 3টে জায়গাতেই 50 রুপিস অ্যান্ড 100 রুপিসে যাওয়া আসা করে, অন্য কোথাও নয়। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই অ্যাভেলেবেল, কিন্তু অ্যাডভান্সে অর্ডার দিতে হয়। আর এখানে স্মোকিং, অ্যালকোহল আর ননভেজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, কারণ এখানে বেশিরভাগ সবাই আসে জগন্নাথ ধাম দর্শনের জন্যই, আর এটা সেই জন্যই বানানো। লাঞ্চ সেরে একটা লম্বা ঘুম, আর তারপরে সোজা সি বিচে। এবার কিছু গুরুত্বপূর্ণ সাজেশনস যদি তোমরা নিজের গাড়িতে পুরী ট্রিপ প্ল্যান করছো তার জন্য। ফার্স্ট, স্টার্ট ইউর জার্নি অ্যাট অ্যাবাউট 8 to 9 PM টু অ্যাভয়েড লোকাল ট্রাফিক অন এক্সপ্রেসওয়ে। সেকেন্ড অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট,
নিজের সাথে একটা নাইট ড্রাইভিং ইয়েলো গ্লাস অবশ্যই রেখো, আর প্রেফারেবলি ক্লিপ অন গ্লাস, যারা পাওয়ার গ্লাস ইউজ করো তাদের জন্য। কারণ এক্সপ্রেসওয়ের অনেক জায়গাতেই ডাইভারজেন্স আছে, যেখানে অপোজিট লেনের গাড়ি সেম লেনে চলে আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে অপোজিট সাইডের হাই বিমগুলোও চোখে খুব ডিস্টার্ব করে, তাই জন্য এই গ্লাসটা রাখা খুব ইম্পর্টেন্ট। থার্ড, মেনটেন স্পিড লিমিট, স্পেশালি আফটার এন্টারিং ওড়িশা। অনেক জায়গাতে স্পিড মনিটরিং ক্যামেরা আছে, স্পেশালি ভুবনেশ্বর টু পুরী। পুরো এক্সপ্রেসওয়েতেই তুমি স্পিড লিমিট পাবে 80 to 100, কিন্তু এত সুন্দর রোড 120 140 কোনো ব্যাপার নয়, তখনই হয়ে যায় গড়বড়, চালান ঢুকতে থাকবে ফটাফট। ফোর্থ, কিপ পাংচার রিপেয়ারিং কিট অ্যান্ড টায়ার ইনফ্লেটার উইথ ইউ, রোড সাইড অ্যাসিস্ট্যান্সের ভরসায় একদম থেকো না। আর ফিফথ, পুরী ঢোকার আগেই পেট্রোল টপ আপ করিয়ে নাও। এটা ছানা পোড়া, নিচেরটা হচ্ছে মদন মোহন। খাওয়ার জন্য কিছু নেই চামচ? সামনে সমুদ্র রয়েছে। ক্ষীরমোহন খাবে নি? একটা দিয়ে দাও, ক্ষীরমোহন একটা দিয়ে দাও। এটা ক্ষীরমোহন, একটা একটা ওদেরকে খাবে, খাওয়ার লোক তো দিবে ব্যাস। চলে পুরী কিন্তু অনেক বিস্তৃত হয়ে গেছে আগের থেকে, স্বর্গদ্বার থেকে লাইট হাউস পর্যন্ত, আর তার সাথে পুরীতে জুড়েছে ব্লু ফ্ল্যাগ বিচও। সেই সবগুলো ধীরে ধীরে এক্সপ্লোর করব, আর তোমাদের বলতে থাকবো ধীরে ধীরে। ডে ওয়াইজ ভিডিওগুলো দেখতে থাকো। আমাদের ট্রিপটা সাডেনলি ডিসাইড হয়েছে, আর আমরা দুদিনের জন্যই আমাদের আর্মি গেস্ট হাউসটা পেয়েছি। দুদিন পর তো ছাড়তেই হবে, তাই পুরী হোটেলে পৌঁছে গেলাম থার্ড ডে থেকে বুকিংয়ের জন্য। এই পুরী হোটেলের সাথে বাঙালিদের অনেক নস্টালজিয়া জড়িত, আমাদের হালদার বাবুর তৈরি এই পুরী হোটেল। ওর মা বসে আছে রেস্টুরেন্টে, আমরা গেছিলাম ওর স্যান্ড ক্যাসেল যেটা বানিয়েছে, ওই স্যান্ড ক্যাসেল খুঁজতে গেছিলাম, পেলাম না। ওই স্যান্ড ক্যাসেলের ওপর অন্যেরা স্যান্ড ক্যাসেল বানিয়ে দিয়েছে। আজকে আমাদের পুরী ঘোরার প্রথম দিন, প্রথম রাত্রির শেষ হলো, 11টা বেজে গেছে। রাত্রিরে ডিনার করে আমরা চলে এসেছি। কালকে কোনারকের সাইট সিনটায় ঘুরতে যাব ওটিডিসি বাসের থ্রু। ডিটেলগুলো আমি পরে শেয়ার করব। আর আজকে বেশিরভাগ দিনটা আমাদের মানে কি বলবো, রেস্ট করে করেই গেল। ফুল নাইট ড্রাইভ করে এসে দুপুরে 4 ঘন্টা ঘুমিয়েছি, এখনও ঘুম কমপ্লিট হয়নি, ঘুমোতে হবে। কালকে সকাল 5টায় উঠতে হবে, উঠে 6:15 মধ্যে মানে 6:15 মধ্যে পান্থনিবাস ওটিডিসি পুরীতে পৌঁছতে হবে, নাহলে কিন্তু সেই বাস কারোর জন্য ওয়েট করে না, ছেড়ে চলে যাবে, আমরা শুধু দাঁড়িয়ে থাকবো। এই জন্য আজকে কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে। ঘোরাটা ভালোই হলো, কিন্তু হ্যাঁ, এত বছর পর 25 ইয়ার্স পরে পুরী এসেছি। বাঙালির হচ্ছে দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং, সেই সবগুলো জিনিস ঘুরে অনেক জিনিস পরিবর্তন হয়েছে। দীঘার সাথে পুরীর কম্প্যারিজন সেটা আমি করব, অবশ্যই করব, যে কোনখানে ভালো কোনখানে খারাপ। কিন্তু আজকের দিনটা ভালো কাটলো, খেয়ে চলে এসেছি। কালকে নতুন একটা দিন শুরু হবে। তো আজকে এখানেই গুড নাইট, প্রথম দিনটা শেষ হলো, ঠিক আছে।